হঠাৎ কোনো ভিখারি যদি আপনার দরজার কাছে এসে আছাড় খেয়ে ভিক্ষে করে, আপনি তাকে কত দিতে পারবেন? 100 টাকা দেবেন, 500 টাকা দেবেন, একটু বেশি বড় মনের মানুষ হলে হয়তো 2000 টাকা দেবেন। কিন্তু এমন কোন বড় মনের মানুষ আছে কি যার দরজার সামনে ভিখারি হাত বাড়িয়ে কান্নাকাটি করলে পরে ওই মানুষটা বিবাহের সময়, আশীর্বাদের সময় শ্বশুর বাড়ি থেকে যে 10 ভরি সোনার চেনটা পেয়েছিল ওইটা লকার থেকে খুলে দিয়ে সে ভিখারির হাতে দিয়ে দেবে? এমন কি কোনো উদার মানুষ আছে? একটা ভিখারিকে আশীর্বাদিতে 10 ভরি সোনার চেনটা খুলে নিয়ে লকার থেকে ভিখারির হাতে তুলে দেওয়া, এটা যদি কেউ কোনোদিন করতে পারে তাহলে বলতে হবে ওই মানুষটা হচ্ছে উদার। কেন না? তার নিজস্ব শ্রেষ্ঠ সম্পদ যেটা সব থেকে মূল্যবান মনে করে সে লকারে রেখেছিলেন, সেইটা যেহেতু দয়া করে একজনকে দান করলেন তাই তাকে বলা হবে উদার। কিন্তু কাজের মানুষকে 20,000 টাকা দান করাটা এটা তার উদারতা নয়। ঠিক তেমনি ভাবে চৈতন্য মহাপ্রভু বাঙালিদের জন্য যেটা আনলেন সেটা কোনো কালে কোনো যুগে কোনো ভগবান কিন্তু দিতে পারেননি। সত্য যুগে নারায়ণ তিনি যেটা দিতে পারেননি, ত্রেতা যুগে রামচন্দ্র তিনি যেটি দিতে পারেননি, দাপর যুগে কৃষ্ণ তিনি যেটি দিতে পারেননি, সেটা কলি যুগে মহাপ্রভু গোলক থেকে নিয়ে এসে যাকে তাকে দান করলেন, যেটা হলো প্রেম রত্নধর। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। যে প্রেম গোলকে থাকে, যে প্রেম দেবতাদের সম্পদ, যে প্রেম দেবতারা পাবার জন্য দিবানিশি সাধনা করেন, সেই প্রেম মহাপ্রভু গোলক থেকে নিয়ে হৃদয় মাঝে জড়িয়ে ধরে যাকে তাকে তিনি দান করে দিলেন। তাই তিনি হলেন আমাদের কলিযুগের শ্রেষ্ঠ ভগবান, উদার ভগবান। তাই তিনি বললেন